কোরবানির গোশত দিয়ে ওলিমার আয়োজন আমরা অনেকে করি, বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন, বিয়ের ওলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানিদের পরপর রাখেন। উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোশত আহরণ হবে সেই গোশত দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা। তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয়, যে আসলে উদ্দেশ্য কোরবানি করে ওলিমার গোশত সংগ্রহ করা, তাহলে এই কোরবানি হবে না, এটার মাধ্যমে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। কারণ আপনার উদ্দেশ্য হলো গোশত আহরণ করে মূলত ওলিমার আয়োজন করা। এখানে গোশত আহরণ করাটাই উদ্দেশ্য, কোরবানিটা এখানে জাস্ট একটা উসিলা মাত্র। এরকম হলে এই কোরবানির সওয়াব পাওয়া যাবে না, বরং এটি ওলিমা হবে, কোরবানি আর হবে না, এবং এই কোরবানি বিশুদ্ধ হবে না। আর যদি ইন্টেনশন ওলিমা ছিল না, কোরবানি আপনি প্রতি বছরই করেন, এবছরও করছেন, একটা গরু করতেন আগেও এখনো, তো কাকতালীয়ভাবে এই গোশত আপনি অলিমাতে খাওয়াইছেন, তাহলে অসুবিধা নেই, সেটা জায়েজ আছে। কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না। অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয়, উপহার নেওয়াটার ব্যাপার হয়, এখানে খাওয়াইলে সেই খাওয়ানোটা কি আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো, এটা কি কোরবানি গোশত বিক্রি করলে যে গুনাহ হয় এটা কি তার আওতায় পড়বে কিনা, এটা বড় প্রশ্নের বিষয়। যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে। এমনিতে কোরবানি করছেন, কোনো উদ্দেশ্য ছিল না, এরপরে সেই গোশত অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন, সেটা মোটা দাগে জায়েজ আছে। আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য, তাহলে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হতো। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা, তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। তার টোটাল সম্পদের 3/1 দিয়ে যদি করা যায়, কোরবানি করা যায়, তাহলে সেটা করা ওয়াজিব। এবং ওই কোরবানি গোশত গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে। আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন, আপনি আপনার মৃত বাবা মার তরফ থেকে করেন, আপনার নিজের ইচ্ছা, ওসিয়ত না, আপনি নিজের ইচ্ছা যদি করেন, তাহলে সেটা জায়েজ আছে। এবং এর গোশত আপনি নিজের গোশত যেরকম খেতে পারেন, দান করতে পারেন, এটাও আপনার ইচ্ছাধিকার থাকলে আপনি নিজে খেতে পারবেন, দান করতে পারবেন নিজের কোরবানির মতো। কোন কোন ওলামা একরাম বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে। তবে সাহাবা একরামের আমল থেকে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব মোটা দাগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন। আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে, কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই, এমন অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা? দিতে পারবেন। যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ঋণ করে দান করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন, পরে আবার পরিশোধ করলেন, এটা সম্পূর্ণ জায়েজ আছে। অতএব যদি কেউ ঋণ করেন, ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে, বা তিনি দিতে পারবেন, তিনি জানেন, সদিচ্ছা আছে, তিনি পরিশোধ করবেন, তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন, পরে সেটা পরিশোধ করলেন, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এটা জায়েজ আছে, ঠিক আছে, বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি, আলহামদুলিল্লাহ। ইবাদতের মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ, শুধু জায়েজ না। কিন্তু প্রশ্ন হলো, আমি একজন মানুষকে দান করব, উপকার করব, এখন আমার হাতে টাকা নাই, পরে বেতন আসলে আমি দিয়ে দিব, আমি ঋণ করে কয়বার আমি দান করি। কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে, ভালো কথা, এটা দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা। এটা না হয় যে গোশতের জন্য করতেছি, তাহলে ঋণ করে করলাম, পরে আমি পরিশোধ করবো, বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম, পরে আমি সেটা পরিশোধ করবো, এরকম যেন উদ্দেশ্য না থাকে। বাকি মোটা দাগে জিনিসটা কি আছে, জায়েজ আছে। সিজদারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা? সিজদারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায়, আশপাশ থেকে কেউ যদি টের পায় যে বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে, তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে, কোনো অসুবিধা নেই, এতে নামাজ ভঙ্গ হবে না। আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান, তার নামাজ বা ওযু ভঙ্গ হবে না যদি তিনি ঢলে না পড়েন। আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে, তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি না পড়ে যায়, তাহলে রুকুতে সিজদাতে নামাজে ঝিমাইছে, ঘুমাইছে, এটার কারণে নামাজ ভঙ্গ হবে না।